عن الفساد والاستعجال سبحانه طريق الهدى والإسر والبركات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه إلى آخره যাবতীয় প্রশংসা গুণগান সেই মহিয়ান গুলিয়ান রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে এই জুমার দিন বিশেষ একটি দিন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন। আমাদের দিক নির্দেশনামূলক বর্তমান পরিস্থিতি আগের পরের বিভিন্ন বিষয়ে মুসলমানদের একটা সম্মেলন কেন্দ্র হলো এই মসজিদ, এমন একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য সেই রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ আখির নবী যার আদর্শই আমাদের আদর্শ, আমরা দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যে খুতবার বিষয় সেটা হলো ন্যায়পরায়ণ শাসক কেমন হওয়া উচিত, তাদের প্রজাদের প্রতি নাগরিকের প্রতি তার দায়িত্ব তার কর্তব্য, এ বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। আমরা বর্তমান পরিস্থিতি যে ঘটে যাচ্ছে বা যা হয়ে গেল আমরা সকলেই জানি। আসলে মুসলিম দেশে মুসলমানদের মধ্যে এরকম বর্বরতা বা এরকম কার্যকলাপ কখনোই কাম্য নয়। আমরা আমাদের যে আদর্শ কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলের যে আদর্শ সে আদর্শ আমরা বলে গেছি। পরকাল যে একটা বিষয় আছে, কিয়ামত যে একটা বিষয় আছে, জাহান্নাম জান্নাত যে একটা বিষয় আছে আমরা বলে গেছি। আজকে আমাদের ভিতরে ঈমান নাই বললেই চলে। যদি ঈমানের ন্যূনতম বিষয় থাকতো তাহলে আজকে যেখানে আমরা মুসলমানদের হত্যা দেখতে 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 আমাদের মনে হয়ে গেছে যা আমাদের দেশে ঘটলো হয়তো স্বাধীনতার পরে বা আগে এত এরকম হত্যাযোগ্য হয় নাই, এত আহত নিহত হয় নাই। তো প্রিয় ভাইয়েরা, আসলে একটা হাদিস দিয়ে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আস-সাম'i ওয়াত-তা'আতি ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা ওয়া আথারিহি আলাইনা। যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বায়াত গ্রহণ করলাম যে আলা আস-সাম'i ওয়াত-তা'আতি ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইউসরিনা, সুখে দুঃখে বেদনায় আনন্দে সর্বক্ষেত্রে আমরা রাসূলের উপর আনুগত্য এবং শোনার উপরে কি করছি, রাসূলের উপর বায়াত গ্রহণ করছি। যেমন ছিল শাসক তেমন ছিল কি প্রজা বা নাগরিক। আজকে আমাদের শাসকে যেমন, আমরা শুধু শাসকদের দোষটা হবে না, আমাদেরও দোষ আছে। যেমন শাসক তেমন আমরাও, যার কারণে সেই রকম শাসকও নাই সেই রকম প্রজাও নাই। যদি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতো সাহাবারা সাথে সাথে সেটা মানতেন, গ্রহণ করতেন।
আজকে যদি আমরা কোরআন সুন্নাহর আলোকে কোনো কথা বলি, সেটা আমার বিরুদ্ধে হোক বা আমার দলের বিরুদ্ধে হোক, আমার পরিবারের বিরুদ্ধে হোক, আমার মানহাজের বিরুদ্ধে হলে সেটা আমি গ্রহণ করতে চাই না। কিন্তু আমাদের হওয়া উচিত কি, যে কোনো কথা যদি সেটা কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী হয়, যদি আল্লাহ তার রাসূলের দিক নির্দেশনা থাকে, তাহলে সেটা আমার বিরুদ্ধে হইলেও সেটা আমাকে কী করতে হবে? সামি'না ওয়া আতা'না, আমি মানলাম এবং সেটাই আনুগত্য করলাম, সেটাই শুনলাম। কিন্তু আমাদের চিন্তা ধারণাই পাল্টে গেছে প্রিয় ভাইয়েরা। সুতরাং সেই ধরনের শাসকও দরকার, সেই ধরনের প্রজা নাগরিকও আমাদের কি হওয়া দরকার, যে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা সবসময় চলতে পারি, সেটার উপরে যেন আমরা থাকতে পারি। সেই কোরআন সুন্নাহকে যেন আমরা, রাসূলের আদর্শকে যেন আমরা সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে পারি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন যে 7 ব্যক্তি সে আরশের ছায়া বা আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, তার মধ্যে একজন হলো কি, 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, সেই ন্যায়পরায়ণ শাসকের যে গুণাবলী হওয়া উচিত সেটা আজকে নাই। আপনি ইসলামিক কান্ট্রি বলেন, অমুসলিম কান্ট্রি বলেন, তারপরেও অমুসলিম দেশে যে মানবিকতা আছে, হয়তো তাদের দেশে ইসলাম নাই, তাদের ভিতরে যে মানবিকতা আছে সেটা আমরা মুসলিম হয়ে আমাদের ভিতরে সেই মানবিকতা, দয়া, মায়া সব কিচ্ছু নাই, সব কিছু যেন উঠে গেছে। তো ইমামুন আদিলুন, ইমামুন আদিলুনের 1 নাম্বার বা একটা তার যে গুণাবলী হওয়া উচিত সেটা হলো হুয়াল্লাযী আদালা ফি রাইয়াতিহি, সে তার যে নাগরিক আছে, তার যে প্রজা আছে, তেমনই ব্যক্তি হবে, তেমনই শাসক হবে যে তার মেষপালকে, যে তার প্রজাদেরকে এমন ন্যায্য আচরণ, ন্যায় পরায়ণের সাথে সে তার দায়িত্ব পালন করবে। যেমন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি, সূরা নাহলের 90 নম্বর আয়াতে, যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি, আল্লাহ তাআলা নির্দেশ দেন যে বিল আদলি ওয়াল ইহসান, আদল মানে কি, যে ন্যায় পরায়ণতে ইনসাফ, অবিচার না করা, জুলুম না করা, তার হক যথাযথ আদায় করে দেওয়া, দুর্বলের উপর অত্যাচার না করা। এই ইমামুন আদিলুন, আল্লাহ তাআলা বলছেন কি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি, যে ইহসানের সাথে, আদলের সাথে যেন সে তার কার্য পরিচালনা করে। 2 নম্বর যে ইমামুন আদিলুনের যে গুণাবলী হওয়া উচিত, যে কার রাঈশ শাফিকি, যে সেই রকম রাখালের মতো সে তার গুণাবলী হওয়া উচিত, যে তার সঙ্গীর উটের প্রতি সে করুণাশীল হবে। সেই রকম রাখালের মতো কি এরকম আপনার শাসক হওয়া উচিত, সেই রকম শাসক হওয়া উচিত। তার মধ্যে একটা গুণাবলী থাকা উচিত যে কাল আবিল হানি আলা ওয়ালাদিহি, বাবা যেমন তার সন্তানকে, সন্তানের প্রতি দয়া মায়াশীল হয়, যেভাবে বাবা তার সন্তানকে যত্নশীল হয় সন্তানের প্রতি, সেই রকম শাসকই কি হওয়া উচিত, যে তার প্রজাদের প্রতি, তার নাগরিকদের প্রতি, তার অধীনস্থদের প্রতি সেই রকম দায়িত্বশীল হওয়া উচিত। কাল উম্মি শাফিকা আল বাররিয়া রফিকা বিওয়ালাদিহা, সেই শাসকটা সেই রকমই হওয়া উচিত, যে যেমন একজন মা যেমন তার সন্তানদেরকে যেভাবে সহানুভূতিশীল, দয়ালু, যেভাবে দেখাশোনা করে, সেইভাবে একজন শাসক তার প্রজাদেরকে দেখাশোনা করবে। সেই রকম গুণাবলী আমাদের মাঝে কি, আমাদের শাসকদের মাঝে নাই? প্রিয় ভাইয়েরা, এমনই শাসক হওয়া উচিত, যেহেতু আমাদের বর্তমানে এই বিশৃঙ্খলাময় পরিস্থিতিতে যে শাসকই আমাদের মাঝে আছে, আমরা তাদের জন্য দোয়া করি যেন এই দেশে শান্তি ফিরিয়ে আনে, যেন আল্লাহ তাআলা শান্তিময় করে দেন, সকল বিশৃঙ্খলা, নৈরাজ্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলা থেকে যেন হেফাজত করেন। এবং সেরকম শাসক হওয়া উচিত যে এতিমদের প্রতি অভিভাবক, এতিমদের অভিভাবক হবে, গরিবদের অভিভাবক হবে, যুবকদেরকে সে সঠিক পথ প্রদর্শন করবে, তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। এবং ইউমাইয়িনু কাবীরুহুম, যারা বৃদ্ধ আছে তাদেরকে যোগান দিবে, যা প্রয়োজন তাদের প্রতি সেই রকম যোগান দিবে। এরকম শাসক কি আমাদের মাঝে নাই? যে গুণাবলী থাকা দরকার, যেমন একটা হাদিস আমরা পড়ি যে আত্তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে, অন্তরে। আজকে কলব যদি পরিষ্কার থাকে, আপনার সব কিছু পরিষ্কার। তো এরকম একটা গুণাবলী থাকা উচিত যে কাল কলবি বাইনাল জাওয়ারিহি
তাসলিহুল জাওয়ারিহা বিসলাহিহি, যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হৃদয়ের মতো, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে কি হৃদয়। যদি আপনার শরীরের একটা অঙ্গ যেমন অসুস্থ হয়ে গেলে পুরো শরীর যেমন আপনার কি অসুস্থ হয়ে যায়, একটা অসুস্থতা আমরা বোধ করি, তেমনই হবে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার কল্যাণে ভালো হয়, আবার কি কলুষিত হয়। তো এমন হবে যে পুরো একটা শরীরের মতো, একটা অঙ্গের মতো, কিন্তু সেরকম শাসক আমাদের মাঝে নাই। সর্বশেষ যে গুণাবলী, অনেক গুণাবলী আছে, সর্বশেষ যেটা বলবো সেটা হলো যে তিনি আল্লাহ এবং তার বান্দার মাঝে দাঁড়াবেন। আল কাইমু বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদিহি, আল্লাহ এবং বান্দার মধ্যে যে সেতু বন্ধন, যে ভালোবাসা, যে হক, সেটার প্রতি সে কী হবে, যত্নশীল হবে এবং আল্লাহ তাআলার কথা শুনবে, ইসলামের কোরআন সুন্নাহর কথা শুনবে এবং অপরকে কী করবে, শোনাবে। সে আল্লাহ তাআলার বিধি নিষেধের প্রতি খেয়াল রাখবে এবং সে সেইভাবে দিক নির্দেশনা দেবে তার প্রজাদেরকে। কিন্তু সেটা হয়তো আমাদের মাঝে নাই। 100% না হলেও আমরা তাদের জন্য দোয়া করব, আমাদের শাসকদের জন্য যেন সেই রকম একজন ন্যায়পরায়ণ ব্যক্তি যেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরে কে খিলাফতে আসছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন ঐতিহাসিক ভাষণ, তিনি যখন তার খেলাফতে তিনি গ্রহণ করলেন, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে রাসূলের উপর দুরূদ পড়ে তিনি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটা আমরা ভুলে গেছি। আমাদের আদর্শ কোথায়? তিনি বলেছিলেন কি, ইয়া আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আজকে আমাকে তোমাদের উপরে নিয়োগ করা হয়েছে, তোমাদের উপর আপনার শাসক হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। ওয়া লাস্তু বিখাইরিকুম, কিন্তু আমি তোমাদের মধ্যে উত্তম নই। রাসূলের পরে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারপরে তিনি বলতেছে কি যে আমি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি নয়। ফাইন আহসানতু ফাআইনুনি ওয়া ইন আসাতু ফাকাওয়িমুনি, যদি আমি ভালো কিছু করি, সুন্দর কিছু করি, তাহলে তোমরা আমার সহযোগিতা করবে। ওয়া ইন আসাতু, আর যদি আমি মন্দ কিছু করি, তাহলে তোমরা আমার কি করবে না, আমাকে ইসলাহ করে দেবে, আমাকে সংশোধন করে দেবে, আমাকে সংশোধনের সে ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার! কি হৃদয় তাদের ছিল, কি আনুগত্যশীল, কি ত্যাগ তাদের ছিল, যে কোরআন সুন্নাহ থেকে যদি আমি সরে যাই, যদি আমার কথা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যায়, আমার নীতি যদি সেই থেকে আমি সরে আসি, তাহলে তোমরা আমাকে কি সংশোধন করে দেবে। আল্লাহু আকবার! সেইরকম শাসক আজকে আমাদের মাঝে নাই। প্রিয় ভাইয়েরা, তারপরে তিনি কি বলেন যে আস-সিদকু আমানা ওয়াল কিযবু খিয়ানা, সত্যতা হলো আমানা, মিথ্যা হলো খেয়ানত। ওয়াদ-দাঈফু ফীকুম কাওয়িয়্যুন ইনদি, তোমাদের মধ্যে যে দুর্বল ব্যক্তি সে আমার নিকট অনেক শক্তিশালী। আজকে আমাদের মধ্যে যে দুর্বল, ওই দুর্বলই থাকে, যে শক্তিশালী সে আরো শক্তি অর্জন করে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে যে দুর্বল ব্যক্তি সে আমার কাছে শক্তিশীল, হাত্তা আরজিআ ইলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তার হক, তার অধিকার, তার প্রাপ্য আমি তাকে ফিরিয়ে না দিই। সে যতই দুর্বল হোক, সে আমার কাছে কি অধিক শক্তিশালী। ওয়াল কাওয়িয়্যু ফীকুম দাঈফুন ইনদি, তোমাদের মধ্যে শক্তিশালী হতে পারে এমন ব্যক্তি, কিন্তু সে আমার কাছে কি অতি দুর্বল। ওয়াদ-দাঈফু ইনদি, দাঈফুন ইনদি, আমার কাছে সে দুর্বল। কি জন্য? হাত্তা আখুযাল হাক্কা মিনহু ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তার থেকে হক আমি গ্রহণ করে অন্যকে না দিই। সুতরাং সে ঐতিহাসিক কথা, সেই সুন্দর কথা, যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কীরকম আমাকে হইতে হবে, যদি সেটা আমি না হইতে পারি, বাস শেষ, আমার এরকম ক্ষমতা কি দরকার নাই। যদি আমরা সত্যিকারই আল্লাহ তাআলাকে ভয় করি, দুনিয়ার এই জীবনকে বাদ দিয়ে যদি পরকালকে ভয় করি, তাহলে সত্যিকারই আজকে আমরা কি, যদি আমার বিরুদ্ধে কোনো ভুল ত্রুটি থাকে, সেটা থেকে আমি চলে আসবো, সরে আসবো। কিন্তু আল্লাহর ভয় তো আমাদের মাঝে নাই, আল্লাহর ভয় আমাদের মাঝে নাই। তারপরে তিনি বলেন যে আতিউনি মা আতাআতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহু আকবার, যে আমাকে তোমরা আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। ফাইদা আসাইতুল্লাহ ওয়া রাসূলাহু ফালা তাআতা লি আলাইকুম, যদি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করি, আমি যদি সীমালঙ্ঘন করি, ফালা তাআতা লি, তাহলে আমার আনুগত্য তোমাদের কি করার দরকার নেই। আল্লাহু আকবার! তারপরে তিনি সর্বশেষ বলেন কুমু ইলা সলাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত আদায় করো, ইয়ারহামুকুমুল্লাহ,
আল্লাহ তাআলা তোমাদের কি করবেন, তোমাদের প্রতি রহম করবেন, তোমাদের প্রতি দয়া করবেন। আজকে শাসক থাকতে পারে কিন্তু ইসলামের কথা বলে না, সালাতের দিক নির্দেশনা দেয় না, ইসলামের ইমানের যে রুকুন আছে সেগুলোর প্রতি কোনো খেয়াল নাই। তাহলে আমরা তাদের প্রতি খেয়াল রাখবো, তাদের প্রতি আমরা দোয়া করব যেন তারা এইগুলা যারাই নির্বাচন হয়েছে তারা যেন ইসলামিক মাইন্ডের হয়, যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকে যেন ইসলামিক মতে তাদেরকে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, দেখেন শুধু দুনিয়াটা আসল নাই, আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের আসল ঠিকানা কোথায়? জান্নাত, পরকাল। যেমন সূরা হাক্কাতে আল্লাহ তাআলা বলেন যে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন সেই কিয়ামতের দিন কোনো বান্দাকে, সে যত বড় ক্ষমতাশীল হোক দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে কিছুই আছে? কিছুই না। যত দুনিয়াতে যত শক্তি আছে, যত বাদশা আছে, সকলের বাদশা কে? আল্লাহ। সে আল্লাহকে যদি ভুলে যায় তাহলে তো হবে না। যত শক্তি ক্ষমতা দাপট দুনিয়াতে বেশি শক্তির যতই থাকুক, মৃত্যু বরণ তাকে করতেই হবে। আর আল্লাহ তাআলা বলেন সেই দিন যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করবে আর বলবে যে আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আজকে আমার এই আমল নামার হিসাব নিকাশ যদি নাই জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি আমার মৃত্যুটাই শেষ হয়ে যেত। যদি তার মানে কি মৃত্যুর পরে আবার আপনাকে কি করা হবে? উঠানো হবে। আপনার হিসাব নিকাশ দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠাইছেন? ভালো করছেন না মন্দ করছেন, আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কিনা, সেই জবাবদিহিতা আপনাকে কি কিয়ামতের দিন করতে হবে। সে আফসোস করবে আর বলবে, সে বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার ধন সম্পদ কোনো কিছু কাজে আসতো না। যেমন আবুল হাবিব বলছিল না, আবুল হাবিব বলছিল কি আমার সম্পদ কি কোনো কিছু কাজে আসতো না। সে দুনিয়ার যত সম্পদ আপনি অর্জন করেন না কেন, কামাই করেন না কেন, অনেক কিছু করেন, গাড়ি বাড়ি ধন সম্পদ, কিন্তু মা আগনা আন্নি মালিয়া, সেদিন আমরা বলবো যে যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, দুনিয়াতে সে যত ক্ষমতাবান থাকুক, যে মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ তো আজকে কোনো কাজে আসলো না, কোনোই কাজে আসলো না। সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার সব কিছু কি হয়ে গেল? আজকে ধ্বংস হয়ে গেল। সুতরাং আসল ধ্বংস কোন ধ্বংস? কিয়ামতের যে পরকাল, যদি আপনার আমল নামা ঠিক না থাকে, আপনার আমল নামা ডান হাতে না দেওয়া হয়, জান্নাতের পথে যদি আপনি না থাকেন, সেই কথাই আমরা বলে গেছি। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার লুপ লালসায় আমরা মত্ত হয়ে গেছি প্রিয় ভাইয়েরা। সুতরাং যে যে দায়িত্বে আমরা থাকি না কেন, আজকে দেখেন যে কত মানুষ মারা গেল, কত ছাত্র মারা গেল, কত পুলিশ, কত প্রশাসনের কত লোক মারা গেল, যে যে দলই করুক না কেন প্রত্যেকটা দলের কত মানুষ মারা গেল। এই মুসলমানের যে রক্ত যা আল্লাহ তাআলা হারাম করেছেন, এটার যে ভয়াবহতা সেটা আমরা আজকে জানি না। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি অপর ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার স্থান হবে কোথায়? জাহান্নাম। ওয়া গযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, তার প্রতি আল্লাহর গজব এবং কি অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য মানে কঠিন আযাব তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এটা চারটা বিষয় পেলাম আমরা। সুতরাং মানে মানুষ হত্যাটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে, যেখানেই দেখি ঝগড়া লাগছে বাস তারা হটায় দাও, শেষ করে ফেলো প্রিয় ভাইয়েরা। সুতরাং আপনি যত বড় দায়িত্বে থাকেন না কেন, আপনার অধীনস্থকে আপনি কখনো কি করতে পারবেন না, আপনি এইরকম অন্যায় আচরণ বা অন্যায় নির্দেশনা দেওয়া যাবে না, দিলেও সেটা পালন করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নী হারাম, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, যে আমি আমার নফসের উপরে জুলুমটাকে আমি হারাম করেছি, সুতরাং আমি তোমাদের উপর কি করলাম? হারাম করে দিলাম। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি জুলুমটা, অত্যাচার, নিপীড়ন, অন্যায়, অবিচার তোমাদের উপর আমি কি করে দিলাম? হারাম করে দিলাম। সুতরাং তোমার পরস্পর একজন আরেকজনকে কি করবে না? জুলুম করবে না। আজকে যারাই আছে কেউ নাই, সবাই পলাতক। কেন? আজকে পুলিশের যত বড় কর্মকর্তা ছিল পলাতক কেন? সে তার অধীনস্থদের প্রতি জুলুম করছে।
যারাই জুলুম করছি, এই যে জুলুমের পরিণতিটা কি হলো? যদি আজকে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতাম, এখনো যারা আছে তারাও যদি সঠিকভাবে মানুষের উপর ন্যায় বিচার না করে, অবিচার করে, তাদেরও পরিণতি কি এরকম হবে? প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যে তোমরা এটা মনে করো না যে আল্লাহ তাআলা গাফিল, অমনোযোগী, আল্লাহ তাআলা খবর রাখেন না, আল্লাহ তাআলা উদাসীন, এটা তোমরা মনে করো না। আম্মা ইয়ামালুজ যালিমুন, যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, এটা যেন তারা মনে না করে যে আল্লাহ তাআলা কিছুই জানেন না, আল্লাহ তাআলা বেখবর, গাফেল, এটা মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, তিনি সেই দিন পর্যন্ত তিনি তাদেরকে ঢিলা দিয়েছেন, অবকাশ দিয়েছেন, ছাড় দিয়েছেন। ফি তাশখাসু ফীহিল আবসার, যেই দিন, সেই দিন যখন চলে আসবে তারা হা করে তাকিয়ে থাকবে, তারা হা করে তাকিয়ে থাকবে, পলক্ষীন স্থিরভাবে তারাই তাকিয়ে শুধু দেখতেই থাকবে। সুতরাং সেই দিন যেন আমাদের মাঝে না আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, এই জুলুমটা এমন একটা অন্যায় যে সেই কিয়ামতের দিন মানে অনেক আপনার অন্ধকার হয়ে কি চলে আসবে। সেই জুলুম যেন আমরা না করি। আল্লাহ তাআলা বহু জাতিকে জুলুমের জন্য তিনি ধ্বংস করে দিয়েছেন, পাকড়াও করেছেন। আল্লাহ তাআলা সূরা হুদের 102 নম্বর আয়াতে বলেন যে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহ তাআলা এমনই ভাবে তিনি এক সম্প্রদায়কে, এক জনপদকে তিনি এই জুলুমের জন্য কি করেছিলেন? পাকড়াও করেছিলেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তার পাকড়াওটা বড়ই যন্ত্রণাদায়ক, বড়ই কঠিন। সুতরাং আমরা যে পদেই থাকি না কেন, যে দায়িত্বেই থাকি না কেন, যেন আমার অধীনস্থ যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আমি যে কাজের জন্য দায়িত্ব, যেন আমার দ্বারা কোনো জুলুম না হয়। যে জুলুম আল্লাহ তাআলা হারাম করেছেন, তার নিজের উপরে, আমাদের উপর হারাম করেছেন, সেই জুলুম যেন আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন না করে। আল্লাহ, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ, প্রিয় ভাইয়েরা, জুলুম যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করবেন না, তাদেরকে তিনি ক্ষমা করবেন না। যেমন সূরা আলী ইমরানে বলেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, অন্য জায়গায় বলেন ইন্নাহু লা ইফলিহুজ যালিমুন। সুতরাং যারা জালেম করবে, যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাদের কাজ কখনো সফলতা হবে না এবং তাদেরকে তিনি সঠিক পথে পথ প্রদর্শন করবেন না। সুতরাং আমরা যেন এই ধরনের জুলুম, অন্যায়, অবিচার থেকে আমরা এই বর্তমান পরিস্থিতি থেকে যেন আমরা কিছু শিক্ষা নিতে পারি। যদি শিক্ষা না নিতে পারি তাহলে আমাদের মতো হতভাগা আর নেই। প্রিয় ভাইয়েরা, জুলুম গেল, মানুষ হত্যা, যে কোনো কাজেই যেন আমরা মানুষ হত্যা না করি। একটা মাসুম মানুষকে হত্যা করে, যেমন ইবনে মাজাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আমিনা রাজুলান আলা দামিহি ফাকাতালাহু ফাইন্নাহু ইয়াহমিলু লিওয়া গদরিন ইয়াউমাল কিয়ামা, যে নিরাপত্তার অঙ্গীকার, প্রতিশ্রুতি দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে কি হবে? সে কিয়ামতের দিন বিশ্বাসঘাতকের মতো, সে কিয়ামতের দিন বিশ্বাসঘাতকের মতো, সেই বিশ্বাসঘাতকের যে ঝান্ডা বা পতাকা, সেটা সে বহন করতে থাকবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মান কতালা নাফসান মুআহিদান, যে নিরাপত্তা দেওয়ার পরেও যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, তাহলে সে লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুগন্ধিও পাবে না। আজকে যারা নির্বিচারে হত্যা করছে মানুষদেরকে, আমাদের ভাইদেরকে, আপনার যে কারো হোক, যেভাবেই পারছে হত্যা করতেছে, এখনো হত্যাকাণ্ড বন্ধ হয় নাই। তারা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছে, ইমানের কথা ভুলে গেছে। সে যে একজন মুসলিম সেই কথাই ভুলে গেছে, আল্লাহর বই বলতেই তাদের মধ্যে নাই। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান, যে জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, সেই জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। দুনিয়াও বরবাদ হবে, পরকালে কি হবে? বরবাদ হবে। সুতরাং এই ধরনের নৈরাজ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের রক্ত যা আল্লাহ তাআলার কাছে কত দামি। যেমন আল্লাহ রাসূল বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে তুচ্ছ বিষয়। যে দুনিয়ার ক্ষমতার জন্য, পদের জন্য, সম্মানের জন্য একজন মানুষকে, মুসলমানকে, আমার ভাইকে হত্যা করতে, নির্যাতন করতে আমাদের মানে দ্বিধাও করি না আমরা। অথচ আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ একজন মুসলমান হত্যার চেয়ে।
যে লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমান হত্যার চেয়ে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে তুচ্ছ বিষয়। আর আজকে আমরা নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষদেরকে মারতেছি, মুসলমান মারতেছি। আল্লাহ তাআলা ওই ভাইদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইরা, আজকে যারাই এখন বলতেছে, যারাই বলে যে আপনার চেইন অফ কমান্ড মানতে গিয়ে আজকে আমাদেরকে নির্বিচার করতে হয়েছে, অবিচার করতে হয়েছে, দেখেন আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার বাবাও যদি, আমাদের সবচেয়ে প্রিয় কে আল্লাহ তাআলার পরে পিতামাতা, পিতামাতাও যদি নির্দেশনা দেয় তাহলে তুমি অন্যায় কাজে জড়িত হইতে পারবে না। যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। যে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে পিতামাতার প্রতি, যে মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট করে তাকে কি গর্ভধারণ করেছে, তাকে লালন করেছে, তাকে বড় করেছে, দুধ পান করেছে 2 বছর পর্যন্ত। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং আমার কৃতজ্ঞতা করো, আর কার? তোমার মা বাবার কি করো? কৃতজ্ঞতা করো। তারপরে আয়াতে তিনি বলেন যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। দেখেন, যে যদি তোমার মা বাবা তোমাকে বাধ্য করে কি করার জন্য? আনতুশরিকা বি, আমার সাথে শিরিক করার জন্য। যে মা বাবা এত কষ্ট করে মা লালন পালন করে, তারপরেও যদি বলেন, যে আমরা হাদিসে আসে না যে মার কথা 3 বার বলা হয়েছে, বাবার কথা 1 বার বলা হয়েছে, সে মা যদি তোমাকে বাধ্য করে শিরিক করার জন্য, মানে গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য, অবিচার করার জন্য, তাহলে আল্লাহ তাআলা বলেন কি যে ফালা তুতি'হুমা, তাদের কি করবে না? আনুগত্য করবে না। আর আজকে আমরা যদি, আমাকে একজন বলা হয় যে তুমি অমুককে হত্যা করে চলে আসো, বাস আমি করে আসবো। যে আল্লাহ তাআলার নির্দেশনা যে অন্যায় কাজে যে মা বাবাও যদি নির্দেশনা দেয় তাহলে সেটা করা যাবে না। আর যেই আমাকে আদেশ করুক না কেন, আমার বড় স্যার হোক, আমার পদ দিয়ে বড়, আমার যেই হোক না, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্র বলেন, যেই বলুক না কেন, আপনি অন্যায় কাজে জড়িত হবেন কেন? চাকরি ছেড়ে দেন। প্রিয় ভাইরা, সুতরাং এই কথা আমরা বলে গেছি। তারপরে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়াবি কাজে তোমরা তাদের সাথে সহনশীল হবে, তাদের আনুগত্য করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। প্রিয় ভাইরা, সুতরাং আমরা হাবিল কাবিলের হত্যা যেমন দেখেন, হাবিল কাবিলের ঘটনা তো আমরা সকলেই জানি। কাবিলের কুরবানি যখন আল্লাহ তাআলার কাছে কবুল হলো না, সে কি বলল? সে বলল যে লাআকতুলান্নাকা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে যখন বলল যে আমি তোমাকে, হাবিলকে বলল আমি তোমাকে কি করব? হত্যা করব। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। দেখেন কত সুন্দর ঘটনা, আজকে কত হাজার হাজার বছর আগের ঘটনা আজকে কোরআনে আমরা পাই, আমরা স্টাডি করি না, পড়ি না। যে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এই হাবিল বলতেছে যে তুমি তোমার হাতকে যদি প্রসারিত করো আমাকে মারার জন্য, তুমি তোমার হাতকে যদি আমাকে মারার জন্য প্রসারিত করো, আমার দিকে যদি তুমি আসো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে তোমাকে মারার জন্য আমি প্রসারিত করব না। চিন্তা করছেন? সুবহানাল্লাহ, কত তার ভিতরে ঈমান, মুত্তাকি, তার যে দিনদারিতে কিরকম ছিল, যে তুমি যদি আমাকে মারার জন্য আসো, কিন্তু আমি তোমাকে মারার জন্য তোমার দিকে কি আগাবো না, তোমার দিকে বন্দুক তাক করবো না, তোমার দিকে তলোয়ার নিয়ে দাঁড়াবো না, তোমার দিকে করু নিয়ে দাঁড়াবো না, তুমি আমাকে মারো, সমস্যা নেই, তুমি মারলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই তোমার পাপ এবং আমার পাপ নিয়ে তুমি কি হও? জাহান্নামের অধিবাসী হও। সুতরাং এই মানুষ হত্যা, অন্যায়, অবিচার আজকে থেকে বন্ধ হোক এবং এই ধরনের কাজ যেন আমরা না করি। সে যেমন এই কাবিল, তার নাফস তাকে কি সে বশ করে ফেললো, তাকে আয়ত্ত করে ফেললো, সর্বশেষ সে কি করলো? হাবিলকে সে হত্যা করলো, সে ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাসূল বলেন যে 3টা কারণ ছাড়া কোনো মানুষকে কি করতে পারবে না? হত্যা করতে পারবে না। 1 নম্বর হল কাস্তাইয়ে বুঝানি, যে বিবাহিত ব্যক্তি, তারপরে সে কি ব্যভিচারিণী, তার বিবাহ হয়েছে তারপরে সে ব্যভিচার করে,
জিনা করে, তার শাস্তি কি? তার শাস্তি হলো কতল। আপনি করবেন, আমি করতে পারবো না, সেটা কে করবে? প্রশাসন করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ান নাফসু বিন নাফস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা। 2 নম্বর। 3 নম্বর হলো যে আপনি দিন গ্রহণ করছেন, তারপরে সেই দিন ত্যাগ করে অন্য ধর্মতে আবার চলে গেছেন। এই কারণ ছাড়া আপনি কাউকে হত্যা করতে পারবেন না। আজকে দেখেন কারণে অকারণে অন্যায়ভাবে যেভাবে মানুষদেরকে ধরে ধরে হত্যা করছে, আল্লাহ তাআলা ওই ভাইদেরকে হেফাজত করুন। সর্বশেষ যে বিষয়ে বলবো যে জবাবদিহিতা, যে পদেই আসেন না কেন, যেখানে আমরা থাকি না কেন, যে দায়িত্বেই থাকি না কেন, জবাবদিহিতা আপনাকে করতে হবে, দুনিয়াতে হোক অথবা পরকালে হোক। আল্লাহ রাসূল বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তার এই দায়িত্ব সম্পর্কে অবশ্যই তাকে কী করা হবে? জিজ্ঞাসা করা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা হিজরের 92-93 নম্বর আয়াতে বলেন যে ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, যে তোমার রবের শপথ করে বলতেছি, আল্লাহ তাআলা বলেন যে ফাওয়া রব্বিকা, তোমার রবের কসম করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, অবশ্যই তাদেরকে সকলকে জিজ্ঞাসা করা হবে আম্মা কানু ইয়ামালুন, তারা যে কাজ করে, তারা যে আমল করে, সব কিছু তাদেরকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সুতরাং দুনিয়াতে আমি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে যদি পার পেয়ে যাই, পরকালে কি পাবো না? আমি পার পাবো না। অবশ্যই আল্লাহ তাআলা আমাকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। আমার প্রত্যেকটা কাজ সম্পর্কে ছোট হোক বড় হোক আমাকে জিজ্ঞাসা করবেন। সুতরাং সেই দিনকে এবং যেন আমরা আল্লাহ ভয় করি। সূরা সাফফাতে 24 নম্বর আয়াতে বলেন যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা বলবেন ওদেরকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, অবশ্যই ওদেরকে জিজ্ঞাসা করা হবে, ওদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। প্রিয় ভাইরা, সুতরাং এই পরকালকে আমরা যেন ভয় করি। সর্বক্ষেত্রে যদি আমরা পরকালের কথা ভাবি, জান্নাত জাহান্নামের কথা ভাবি, আল্লাহ তাআলাকে চিন্তা করি, তাহলে আমার দ্বারা অন্যায় খুব কমই হবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও সেই জায়গা থেকে, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার লাকড়ি হবে, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে কি? এই মানুষ আর পাথর। এই মানুষ দিয়ে জাহান্নামকে পোড়ানো হবে। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে আমরা ভয় করি এবং সেইখানে কোনো স্বজনপ্রীত হবে না। এমন ফেরেশতা আল্লাহ তাআলা সেখানে নিযুক্ত করেছেন যে গিলাযুন শাদীদুন, এমন কঠোর নির্মম, আপনি যত কিছু করেন কি কথা শুনবে? শুনবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশনা দেবেন সেটার তারা অমান্য করবেন না, যা বলবেন সেটাই তারা করবেন। সুতরাং আমরা যেন এই জাহান্নামকে ভয় করি, জান্নাতের আশা করি, আল্লাহ তাআলাকে ভয় করি এবং রাসূলের আদর্শ মতে, রাসূলের বিধান মতে যেন আমরা ব্যক্তি জীবন থেকে সামাজিক বলেন, রাষ্ট্র বলেন, সব কিছু পরিচালনা করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সর্বশেষে যুবকদের জন্য কয়েকটা কথা বলবো যে যুবকরা কি করতে না পারে? সব কিছু করতে পারে। যেমন রাসূলের যুগেও পারছে, এখনও পারছে, ভবিষ্যতে পারবে। সুতরাং যেন আমরা ইসলামের কথা বলে না যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাব্বান নাশা ফি ইবাদাতিল্লাহ, যে প্রথম যে হাদিস বলছিলাম যে 7 জন ব্যক্তি যারা আকাশের আরশের নিচে ছায়া পাবে, ছায়ার নিচে আশ্রয় পাবে। একজন হলো কি ইমামুন আদিলুন, নেই পরায়ণ ব্যক্তি। তাদের মধ্যে 7 জনের মধ্যে আরেকজন হলো কি যে শাব্বান, সেই যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকালকে কি করেছে? ইবাদতে কাটাইছে, আল্লাহ তাআলার ইবাদতে যে তার জীবন পরিচালনা করছে। আমরা দুনিয়াতে যাই করি না কেন, যদি আপনার ইমানদারিত্ব না থাকে, আমল না থাকে, দ্বীনি আমল, দ্বীনি পরিবেশ, দ্বীনের যদি কিছুই না থাকে, তাহলে দুনিয়া পরকালে কি দিবে না? কাজ দিবে না। সুতরাং আমি যুবক ভাইদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করব যেন তারা আল্লাহ তাআলাকে বলে না যায়, রাসূলকে বলে না যায়, আমলের কথা বলে না যায়। যেমনভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বালক, হে গুলাম, তোমাকে আমি কিছু কালেমা শিক্ষা দিচ্ছি, কিছু বিষয় শিক্ষা দিচ্ছি। ইহফাজিল্লাহ ইহফাজকা, যদি তুমি এই আল্লাহর বিধিবিধানগুলো
যদি সংরক্ষণ করো, হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, যদি তুমি আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল রাখো তাহলে তিনি তোমার প্রতি কি করবেন? খেয়াল রাখবেন। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য কামনা করবে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে। যেমন আল্লাহ রাসূলের পিছনে মুআজ বিন জাবাল যুবক, তিনি বসে আছেন, তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআজ আতাদরি হাকুল্লাহ, তুমি কি জানো আল্লাহ তাআলার হক কি? তখন লম্বা হাদিস, তারপরে আল্লাহ রাসূল বলেন যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, যে আল্লাহ তাআলার হক হলো বান্দার উপরে সে তার ইবাদত করবে, আইয়াবুদুহু, তার ইবাদত করবে। সুতরাং যুবকদের উচিত যুবককালে যে ইবাদত আল্লাহ তাআলার কাছে মানে পছন্দনীয় বেশি এবং কবুল হয় বেশি, যেটা বয়সকালে অনেক কিছু আমরা বলে যাই, সেই যুবকদের প্রতি আমার পরামর্শ থাকবো যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতে আমাদের জীবন যৌবন যেন আমরা কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং যেন আমরা নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, যেন দুনিয়াতে আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দেন, যেন প্রত্যেকে আমরা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে, ভাই হিসেবে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যারা নির্যাতিত, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক। এবং যারা আমরা দুনিয়াতে আসি যেন আমরা ঈমানের পথে চলতে পারি, ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على نبي رحمة إمام المتقين وحجة الله على الناس أجمعين، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن أزواجه أمهات المؤمنين وعن سائر الصحابة أجمعين وعن المؤمنين والمؤمنات إلى يوم الدين وعنا معهم برحمتك يا أرحم الراحمين. اللهم اجعل جمعنا هذا جمعا مرحوما واجعل تفرقنا من بعده تفرقا معصوما ولا تدع فينا ولا معنا شقيا ولا محروما. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واكتب السلام والأمن لعبادك أجمعين. اللهم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام لا إله إلا أنت سبحانك بك نستجير وبرحمتك نستغيث ألا تكلنا إلى أنفسنا طرفة عين وأصلح لنا شأننا كله يا مصلح شأن الصالحين. اللهم ربنا احفظ أوطاننا، اللهم ربنا احفظ أوطاننا وأعز سلطاننا وأيده بالحق وأيد به الحق يا رب العالمين. اللهم أنزل علينا من بركات السماء وأخرج علينا من خيرات الأرض وبارك لنا من ثمارنا وزروعنا وكل أرزاقنا يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعاء. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون. قوموا للصلاة.